আমি একজন ডাক্তার হিসেবে আমি অবশ্যই আমার শেরপুর সদরকে বেশি গুরুত্ব দিতে চাই। এখানকার হেলথ কেয়ার সিস্টেম খুবই পুর। এখানকার হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে চাই। আমি ডাক্তার সানসিনা জেবরিন প্রিয়াঙ্কা। আলহামদুলিল্লাহ আজ মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হলো নির্বাচন কমিশন থেকে। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক এই পদযাত্রার আমার যে ত্যাগ সেটার মূল্যায়ন করেছেন। আর আমি একজন ডাক্তার হিসেবে আমি অবশ্যই আমার শেরপুর সদরকে বেশি গুরুত্ব দিতে চাই। এখানকার হেলথ কেয়ার সিস্টেম খুবই পুর। এখানকার হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে চাই। এখানে কোনো মেডিকেল কলেজ নেই। একটি সদর হাসপাতাল আছে যেটা 250 শয্যা বিশিষ্ট, কিন্তু পুরা শেরপুরের 3টা আসন থেকেই অসংখ্য রোগী আসে, যেটার হসপিটাল ম্যানেজমেন্ট, ডক্টর সংকট, ওষুধ সাপ্লাইয়ের খুবই বেহাল দশা। তো আমি এই সদর হাসপাতালের উন্নয়ন এবং মেডিকেল কলেজ যেন আনা যায় সেই ব্যাপারে কাজ করব। একজন নারী হিসেবে নারীদের জন্য কাজ করতে চাই, ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই এবং একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদের জন্য আমি কাজ করব। তরুণ রাজনীতিবিদ যেন এগিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমি তাদের মোটিভেশন হয়ে কাজ করতে চাই এবং অবশ্যই আমি আমার পুরো সমগ্র বাংলাদেশে একজন ডাক্তার হিসেবে হেলথ কেয়ার সিস্টেম যেন ডেভেলপ হয় সেই ব্যাপারে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বিএনপির পক্ষ থেকে 36 জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। 36 জনের মনোনয়নপত্রে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ তার জন্য শুকরিয়া জ্ঞাপন করছে মহান রাব্বুল আলামিনের দরবারে। আসলে দীর্ঘ পথ ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করে আমাদের দেশটা আজকে 2.5 মাস হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে আমাদের যে ম্যানিফেস্টো ছিল নির্বাচনের প্রত্যেকটা ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য। আপনারা জানেন একের পর এক আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একের পর এক প্রতিদিন পারলে উনি নতুন কিছু সৃষ্টি করছেন এবং আমাদের ম্যানিফেস্টোগুলো বাস্তবায়নের জন্য উনি দিনকে রাত করে যাচ্ছেন এবং এই যে চলমান প্রক্রিয়াগুলো উনি করে যাচ্ছেন এটা হয়তো এই সময়ে হয়তো সুফল হয়তো কারো চোখে পড়ছে না। আমার ধারণা যে 2-1 বছর ওয়েট করলে সারা বাংলাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে এই সুফল ভোগ করবে এবং তখন হয়তো আমাদের না আপনারাই আমাদের পক্ষ হয়ে কথা বলবেন এবং ওই যে ভঙ্গুর যে একটা রাষ্ট্র রেখে গিয়েছে, আপনি যে সেক্টরে হাত দিবেন সেখানেই কোনো অর্থ নাই, কোনো কিছু নাই, শূন্যতা, প্রতিটা সেক্টরে শূন্যতা। আপনি আমার এলাকা পাবনা, আমি সেখানে আমার সবসময় আমার যাওয়া আসা আছে রাজনীতির জন্যই। তো সেখানে যে অবকাঠামোর যে অবনতি এটা কতদিনে কভার করা যাবে আমার ঠিক জানা নাই, কারণ 17 বছরের যে সরকার ক্ষমতায় ছিল তারা কোনো কিছু উন্নয়নের জন্য কোনো কিছু করে নাই। এমনও অঞ্চল আছে যে একটি পাড়ায় 5,000 ভোটার, 5,000 মানুষ জনবসতি, সেখানে একটা পায়ে হাঁটার মতো রাস্তা নাই। একটা মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালে কীভাবে নিয়ে যাবে, একটা স্কুলের বাচ্চারা কীভাবে স্কুলে যাবে, মানে নিদারুণ বাজে অবস্থা চলছে। তো সব কিছু মিলে আপনি যদি হসপিটালের দিকে তাকান, যেখানে একটা সুস্থ মানুষ হসপিটালে গেলে অসুস্থ হয়ে তাকে ফিরতে হবে। আপনি লেখাপড়া শিক্ষার যদি পরিবেশ দেখেন, মানে যেখানে টেবিল নাই, চেয়ার নাই, চাল দিয়ে পানি পড়ে এরকম অবস্থায়। তো সব মিলে আমাদের সরকার চেষ্টা করছে ওভারকাম করার এই 17 বছরের যে দুঃশাসনের যে দুর্বিষহ দুর্নীতিতে যে বাংলাদেশ যে ঝিমিয়ে পড়েছে, নুয়ে পড়েছে, সেই নুয়ে পড়া বাংলাদেশটাকে আবার যেন মাথা তুলে দাঁড়াতে পারে আমাদের সরকার সেটা অনবরত চেষ্টা করে যাচ্ছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে আগামী 5 বছর।